সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ পড়ন্ত বিকেলের শুভেচ্ছা। কারণ এই বিকেলটা এখন আর কিছুক্ষণ পর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সন্ধ্যার দিকে গড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এই সময়টা আপনি কি করছেন? লিখুন সেই কথাগুলো, কারণ ব্যান্ডাওরে চলে এসেছি আমি, আপনাদের সাথে থাকবো বেশ কিছুটা সময়। পছন্দের ব্যান্ডের গানগুলো শোনাচ্ছি, আপনিও কি শুনছেন? আপনার পছন্দের ব্যান্ড গানের কথা বা ব্যান্ড গানগুলো যদি পছন্দ থেকে থাকে লিখুন আপনার কথা, সেই সাথে শিল্পীর কথা লিখুন, কোন গানটি শুনতে চান বা কাকে ডেডিকেট করতে চান। অবশ্যই শোনানোর চেষ্টায় থাকছি এ পাশে, এমনটাই প্রত্যাশা। আজ আমি কথা বলছি যে এই মুহূর্তে আপনার কাছে কি কি পাওয়া যাবে সেই বিষয়টা নিয়ে লিখুন অবশ্যই আপনার কথাগুলো। কারণ দেখুন, আমরা যখন একটা বাড়িতে থাকলেও বা বাড়ি থেকে বাইরে বের হলেও আমরা যেটা করি, প্রয়োজনীয় জিনিসপত্র সাথেই নিই, তারপরও থাকে কিছু জিনিস ভুলে যাওয়া। হয় না যে আজকে যদি বন্ধুরা কেউ একটু জোর করে যে আজ তোকে কিন্তু ট্রিটটা দিতেই হবে, বা প্রয়োজনের জন্য কিছু নেয়ার কিংবা প্রয়োজনীয় জিনিসটি নেয়ার, তো সেই ক্ষেত্রে আপনার কাছে এই মুহূর্তে কি কি আছে? টাকা, মোবাইল ফোন, ব্যাগ, কাগজপত্র, প্রেম, নাকি অন্য কিছু? লিখতে পারেন অবশ্যই, আছি এ পাশে। আর হ্যাঁ, আগামীকালকে খেলা, সেটা নিয়ে আপনার অবস্থানটা কি? খেলা দেখবেন নাকি আপনার দল নেই বলে খেলা দেখবেন না? এরকম অনেক কিন্তু মতভেদ রয়েছে। তো আপনি কোথায় আছেন সে কথাটা লিখুন, কথা হবে অনেক, দেখা যাক। আর আমি আমার লাইভের শেষে অবশ্যই গান রাখছি আপনাদের জন্য, গানের কথাটি লিখতে ভুলবেন না যদি পছন্দের গান থেকে থাকে। নতুন পুরাতন সব বন্ধুদেরই স্বাগত জানাচ্ছি আজকের ব্যান্ড আওয়ার অনুষ্ঠানে। আমার প্রথম পোস্টের কমেন্টে ফাতেমা আক্তার বলেছেন যে আমার প্রশ্নের উত্তরে লিখেছেন, আমি বলেছি যে আপনার কাছে এখন কি পাওয়া যাবে, কি কি পাওয়া যাবে। ফাতেমা আক্তার লিখেছে তোমাকে, মানে আমাকে পাওয়া যাবে। সত্যি কি তাই? হতে পারে, কারণ আমি যখন লাইভে আছি এখন আমাকেও পেতে পারেন। এখন দেখা যাক বাকি বন্ধুরা আর কি কি পাই, তাদের কাছে কি কি আছে, কি কি জানান দেয়। কারণ দেখুন, এসবের বাইরেও যেটা থাকতে পারে সেটা হচ্ছে আপনার কাছে আছে হাসি খুশি থাকার সেই মহামূল্যবান উপায় থাকতে পারে। আপনার কাছে এক গুচ্ছ ফুল কিংবা ভালোবাসা, কিংবা হতে পারে এক গুচ্ছ, মানে এক ঝাঁক প্রিয় মানুষ, যাদের সাথে আপনার দিনটা শুরু হয় রাতটা শেষ হয়, থাকে। কিন্তু আমরা যখন খুঁজি যে আসলে আমার কাছে কি আছে হারাবার, সবার প্রথমে বলবেন যে টাকা পয়সা হারিয়ে যায়, মানুষজন হারিয়ে যায়। আসলে কি তাই? হারিয়ে যায় কি সময়, হারিয়ে যায় কি আপনার প্রিয় মুহূর্তগুলো, হারিয়ে যায় প্রিয় মানুষদের সাথে কাটানো স্মৃতিগুলো। কারণ কেউ কখনো যদিও হারিয়ে যায়, মানে আমি যেটা বলছি যে আপনি যদি কর্মের প্রয়োজনে, পড়াশোনার প্রয়োজনে দূরে কোথাও চলে যান, তাহলে কিন্তু হয় কি, সে তো চলে গেল, কিছুদিন পর তার সাথে দেখা হবে, হতে পারে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর, যে কোনো সময় কিন্তু দেখা হবে। আর যিনি একেবারে চলে যান, তিনি তার ঠিক ওই জায়গাটাতেই আপনাকে দাঁড় করিয়ে যান। তারপরে কিন্তু তার সাথে কাটানো সময় বলুন, তার জন্য কিছু স্মৃতি বলুন, সেটা পর্যন্তই থাকে, সেই পর্যন্তই সে জীবিত থাকে, আপনার সাথে থাকে। তারপরে যেটা থাকে সেটা স্মৃতি। আপনি তো রোজ রোজ তাকে হয়তো মনে করতে পারবেন না, কিন্তু যখন মনে পড়বে তার কথা, সেই সময়টাই অনেক কিছু, সেই সময়টাই কিন্তু আপনার কাছে জমা। তাই আপনার কাছে এই মুহূর্তে কি আছে লিখুন। সিনেমার ডায়লগ যেমন হয়, আমার কাছে আমার মা আছে, হ্যাঁ তারা আছে, অবশ্যই আছে। আমার মা আছে, আমার বাবা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে। তারপরেও একটু মজার, আপনার কাছে কি আছে এই মুহূর্তে? আমাদের সাথে জুয়েল রানা বলছেন, আসসালামু আলাইকুম বোন, আপনার পরিবেশ শোনা অনেক ভালো লাগে আর এগিয়ে যান, শুভকামনা। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকছে। আপনি কোথা থেকে রয়েছেন লিখুন। আর হ্যাঁ, আপনার কাছে এই মুহূর্তে কি আছে সেটা লিখতে ভুলবেন না। যেমন আমার কাছে কিছুক্ষণ আগে ছিল, এখন আমার সামনে নেই বা আমার পাশে নেই, কিছু দুষ্টু মিষ্টি মানুষগুলো ছিল, এখনও একটু সময়ের জন্য তারা বাইরে গেছে, আবারও চলে আসবে। অর্ণব আলী বলছেন, আদাব দিদি, কেমন আছেন? ঢাকা থেকে যুক্ত হলাম। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর ঢাকা থেকে যুক্ত হলেন, আচ্ছা ঢাকাতে কি বৃষ্টি হচ্ছে, বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাইরে কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু জানাতে পারেন। আজকে আমাদের এখানে সারাদিনই রোদ ছিল, এখনও কিন্তু বাইরে রোদের একটা আবহাওয়া আছে। এই সময়টাই আমাদের এক কলিগ বলেন যে এই সময়টা হচ্ছে ঘুরতে যাওয়ার, কিন্তু যদি বন্ধুরা সঙ্গে থাকে ঘুরতে আর কি, তাদের সাথে গল্পের তো অনেক কিছু, তাই না? লিখুন আপনার কথাগুলো, এই মুহূর্তে আপনার কাছে কি আছে। আমার কাছে এই মুহূর্তে যেটা হচ্ছে, আমাদের বন্ধুরা আছে, এই লাইভটি রয়েছে, রেডিও মহানন্দা রয়েছে।
সেই সাথে আরও যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই ঘরটা রয়েছে। প্রবীর মিত্র শীল অনেকদিন পর বলছেন যে আপু আপনার অনুষ্ঠানের গানগুলো ভালোই লাগে, শুনতে চাই সেই তুমি কেন এত অচেনা হলে, আয়ুব বাচ্চুর কণ্ঠে শোনালে খুশি হব, রানীহাটি থেকে লাইভ দেখছি, সাথে থাকুন, শোনানোর চেষ্টায় রয়েছে। আজকে কিন্তু আয়ুব বাচ্চুর আমি 3-4টা গান প্লে করেছি, তার মধ্যে মেয়ে গানটি ছিল, 3 পুরুষ গানটি ছিল, আরও বেশ কয়েকটি গান ছিল। তবে হ্যাঁ, রাখলাম, আমি অবশ্যই বাজানোর চেষ্টা করব, এখন দেখা যাক। অর্ণবাবু আলী বলছেন, অর্ণব আলী, ঢাকায় আজ রোদ বৃষ্টি হয়েছিল সকালে, তাহলে বিকেলের কি খবর অবশ্যই লিখবেন। সাথে হচ্ছে আপনার কাছে এই মুহূর্তে কি আছে সেটাও লিখতে ভুলবেন না। পাশাপাশি খেলা, আগামী যে খেলাটি রয়েছে, আগামী সেমিফাইনাল খেলাটি রয়েছে, সেইখানে আপনি কি ভাবছেন কি হতে পারে, কার হাতে বা কে ফাইনালে যেতে পারে? কারণ একটা দল তো নিশ্চিত হয়ে গেছে, আর একটা দলের অপেক্ষা। আজকে রাতেই সেই দলটি নিশ্চিত হয়ে যাবে কারা ফাইনালে যাচ্ছে। লিখতে ভুলবেন না, আর সঙ্গে থাকতে ভুলবেন না। নতুন পুরাতন সকল বন্ধুকেই কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কি খুবই ব্যস্ত? সে ব্যস্ত সময় নিন না, একটু সঙ্গী করে নিজেরও ব্রেক নেওয়া হবে, আমাদেরও সঙ্গ দেওয়া হবে। অর্ণবালী যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ অবশ্যই পারবো, শুনতে হবে, সঙ্গে থাকতে হবে, আর গানের কথাগুলো কিন্তু লিখতে হবে। অনেক কিন্তু পুরাতন বলতে আমরা যেটা বলি প্রথম দিকের গানগুলো কিন্তু অনেক রিমেক হচ্ছে, নতুন ভার্সনে আসছে, সেগুলো অবশ্যই আমরা শোনানোর চেষ্টা, কারণ সময়ের সাথে সবাইকেই তাল মেলাতে হয়, কখনো 2 ধাপ এগিয়ে, কখনো 1 ধাপ পিছিয়ে, তাই না? কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন, আপনি সাথে আছেন এর জন্য কিন্তু আপনাকে জানাচ্ছি। বাকি কথাগুলো লিখুন, বাকি বন্ধুদেরও আমন্ত্রণ জানান, এমনটাই প্রত্যাশা থাকছে। বলছিলাম এই মুহূর্তে কি আছে, একটা সময় যখন আমরা যখন জীবিকায় বা আমরা যখন কর্মজীবনে প্রবেশ করেছি, তার আগে যখন বন্ধুদের সাথে থাকা হতো তখন কিন্তু এরকমই হতো। ওই সময়গুলোর সাথে আমাদের কর্মক্ষেত্র বা এই জীবনটাতে এসে কিন্তু একটু পার্থক্য আছে। তখন সবাই মিলে যা করতে হবে, তার সাথে যেতে হবে, তাদেরকে একটা জায়গায় মানে পরিবারের পাশাপাশি তারাও সমান তালে, তাদের চাওয়াটাও কিন্তু আমাদের। আর এখন যেটা হয়, আমি যাব, আমি জিনিসটা নিব, অনেকগুলো ভাবনা থাকে, তারপরে কিন্তু নিতে হয়। এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি বলা হয় যে এখন আপনার কাছে যে জিনিসটি আছে সেটা দিয়েই কিন্তু কাউকে দেওয়ার জন্য, কারোর জন্য কিছু নিতে হবে, কি করবেন? লিখুন। অর্ণবালী বলছেন যে আমার কাছে কিছু নেই, আমার বন্ধু বান্ধবী ছিল, তাদের কাছে কোনো সাপোর্ট পাইনি, পেয়েছি অবহেলা, তাই তাদের সঙ্গ ছেড়ে দিয়েছি। সেটাও একটা কথা, কারণ সব বন্ধুই তো একরকম হয় না, কারণ মুখ যদি থেকে থাকে মুখোশও থাকে। তবে হচ্ছে তাদের সঙ্গ ছেড়ে দিয়েছেন, অবশ্যই ভালো একটা পদক্ষেপ নিয়েছেন। তবে এখন থেকে যখন আপনি বন্ধু বান্ধবী বানাবেন, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বন্ধুত্বের সম্পর্ক কিন্তু স্বার্থে গিয়ে যদি লাগে তাহলে সেটা কখনো বন্ধুত্ব ছিলই না। আর হ্যাঁ, যে ছেড়ে যাওয়ার সে যাবে, আপনি তাকে হাজার চেষ্টা করলেও আটকাতে পারবেন না, আর সেইখানে আপনি থেমে যাবেন সেটাও কিন্তু হতে পারে না। বন্ধু বন্ধুর জায়গায়, আপনি আপনার জায়গায়, নিজের জীবনটাকে গুছিয়ে নিন। আমার 100 জন বন্ধুর কি দরকার যদি আমার 5 জন বন্ধু 10 জন বন্ধুতে কাজ হয়ে যায়, যদি তারা ঠিক বন্ধুত্বের মানেটা বুঝে। বন্ধুত্ব মানে এই নয় যে আপনার যে দুর্বল জায়গাগুলো রয়েছে বা আপনি তার কাছে যা শেয়ার করছেন সে সবার সামনে সেটাকে নিয়ে হাসি মজা ঠাট্টা করবে। হ্যাঁ, ঠাট্টা অবশ্যই হবে, কিন্তু ঠাট্টাটা যেন এমন না হয় শুধুমাত্র আপনাকে নিচু দেখানোর জন্য, আপনাকে যে শব্দগুলো বলেছেন অবহেলা বা সাপোর্টহীনতা, সে জায়গাগুলো। আবার এমনটাও না হয়ে যায় যে ঠিক এই বিষয়গুলোতে ঠাট্টা হচ্ছে, যেটা হচ্ছে আপনি তাদের কাছ থেকে, কারণ প্রত্যেকের কাছ থেকে একটা কিন্তু প্রত্যাশা রাখে যে এই জায়গাটা হয়তো বলবে না, এই জায়গাটা আমি পছন্দ করি না, ওরা এটা মানে বা আমিও মানি। আপনি যখন একদিক থেকে 2-3টা বিষয় ছাড় দেবেন, অপরপক্ষের বন্ধুরও উচিত তার সে 2-3টা বিষয়ে ছাড় দেওয়া, কারণ একজন বন্ধুই কিন্তু আরেকজন বন্ধুর সবটা জানে। তো সেই জায়গায় যে আমরা বলি না ব্যক্তিগত জায়গা, ঠিক ওই ব্যক্তিগত জায়গায় ওই বন্ধুদেরকে কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে হবে, যদি না হয় তখন কিন্তু এই অবস্থাগুলো হয়। তাই বন্ধু বানানোর সময় অবশ্যই কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার জন্য, আপনি যতটা বন্ধুর জন্য সঠিক, আপনার জন্য সে ততটা সঠিক কিনা। তবে নতুন বন্ধুর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, আর অনেক ভালো কিছু হোক এমন শুভকামনা থাকছে। আপনি বলছেন যে মেঘ গানটা প্লে করে দেবেন, মাশা ইসলামের কণ্ঠে, সাথে থাকুন।
আর বলেছেন জীবন আর কাউকে দরকার নেই গো দিদি, একা ভালো আছে। ওই যে গানটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ, আমরা ভাবি যে ধরেন এই মুহূর্তে যদি কিছু ঘটে যায়, এটা কেন হলো আমরা সেটা ভাবি, কিন্তু আমরা এটা ভাবি না যে এই যে ঘটনাটা ঘটলো এটার পেছনে তো অবশ্যই অনেক বড় একটা কারণ রয়েছে। কারণ আমরা গুটি কয়েক মানুষকে নিয়ে ভাবি, আমার পরিবারকে নিয়ে ভাবছি, আমার বন্ধু বান্ধব, আমার কাজের জায়গা নিয়ে ভাবছি, কিন্তু উপরে যিনি আছেন তিনি তো সবার জন্যই ভাবছেন। হ্যাঁ, আরেকটা কথা বলা হয়ে থাকে যে আপনি কখন দুঃখ পান, কখন কষ্ট পান, কখন আপনি অসুস্থ হন, সেটা কিন্তু তিনি নির্ধারণ করেছেন। কারণ তিনি আপনাকে পরীক্ষা করছেন আপনি তার কথা মনে রেখেছেন কিনা, সেই উপরওয়ালা কিন্তু রয়েছে। তাই আমরা কখনোই কেউ একা নই। হয়তো আপনি যে ভিড়ের মাঝে পথটি যাচ্ছিলেন সেখান থেকে আপনার রাস্তাটা এখন পরিষ্কার হয়ে গেছে, কারণ ভিড়ের মধ্যে কিন্তু হাঁটা যায় না। সেজন্য একটা আর পথ চলতে গেলে একটু ফাঁকা রাস্তা প্রয়োজন হয়, যেখানে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন। ঠিক আছে না? তো থাকুন সঙ্গে। আর হ্যাঁ, গানের কথা বলেছিলাম, চমৎকার কিছু গান রেখেছি। আর বন্ধুরা যে গানগুলো শুনতে চেয়েছেন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার লাইভে শেষে যে গানটি থাকছে সেটি হচ্ছে পাগল মন, ভূমি ব্যান্ডের পরিবেশনায়। আর আয়ুব বাচ্চুর একটি গান থাকছে, শোনা যাক। যেতে যেতে শেষ বেলায় বলি, যে যেখানেই থাকুন না কেন, দেখুন আপনি যদি অন্যের জন্য খারাপ কিছু করেন আপনার সাথেও হবে, হয়তো সে করবে নয়তো বা অন্য কেউ। আপনি যদি কারোর জন্য ভালো ভেবে থাকেন, কোনো না কোনো উপায়ে আপনার কাছে সেই ভালোটার সুফল বা সফলতা আপনার কাছে পৌঁছে যাবে। তাই আমরা যাদেরকে আজকে একটু অবহেলা করছি বা যারা আমরা পেয়েছি, দুই পক্ষের মানুষের কাছে আবেদন, আপনি তাকে এই ব্যবহারটা করার আগে নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আর আমরা বন্ধু হয়ে থাকতে চাই, বন্ধুর মাঝে কোনো মুখোশ বা কোনো কিছু থাকার আমার মনে হয় না দরকার আছে। কারণ বন্ধু তো বন্ধুই, তার কাছে বন্ধু এমন একটা জায়গায় রয়েছে না, যে তার কাছে আপনি আপনার এই মুহূর্তে যা আছে আপনার কাছে কী কী পাওয়া যাবে, যেমন টাকা, মোবাইল ফোন, কাগজপত্র, ব্যাগ, প্রেম, এগুলো থাকুক না থাকুক, বন্ধুত্বটা থাকুক। মিঠুন কুমার শেষ বেলায় বলেছেন বন্ধু, হ্যাঁ কি খবর, কেমন আছেন, কেমন প্রস্তুতি চলছে লিখুন। অবশ্যই স্বাগত জানাচ্ছি, থাকবেন আমাদের সাথে, কথা হবে, দেখা হবে। এই তো তো সকল বন্ধুকে আজকের মতো শুভ সন্ধ্যা জানাচ্ছি, ভালো থাকবেন, কথা হবে আবারও।